আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সাবিনা আক্তার কলি, সহকারী শিক্ষক, শ্রুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইল থেকে আমার বাংলা বই বিষয়ের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার বাংলা বই খাতা ও কলম নিয়ে ঝটপট বসে পড়ো। বন্ধুরা, গত ক্লাসে আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু পড়েছি, তাই না? তো বলো তো, হালকা ঝিরঝিরে বৃষ্টিকে কি বৃষ্টি বলে? হ্যাঁ, হালকা ঝিরঝিরে বৃষ্টিকে বলে ইলশেগুড়ি বৃষ্টি। হেমন্ত ঋতু কেমন? হ্যাঁ বলো, হেমন্তের ঋতু কেমন? হ্যাঁ, ঠিক বলেছ। শরতের পরে নতুন ধানের শীষ নিয়ে আগমন করে হেমন্তকাল। এই সময় ধান কাটা শুরু হয়, কৃষকেরা মাঠে ধান কাটে আর ঘরে ঘরে তৈরি হয় নবান্ন উৎসব। তো বন্ধুরা, চলো আমরা আজকের পাঠে চলে যাই। আজ আমরা পড়ব দেখো বাংলাদেশের প্রকৃতি। আজ আমরা এই পাঠ্যাংশটুকু থেকে পড়ব হেমন্তর থেকে শুরু করে। দেখো এখানে রয়েছে এই যে হেমন্তের শেষ দিকে শীতের আগমন, এখান থেকে শুরু করে পৃথিবীর আর কোথাও নেই এই পর্যন্ত। আজকে নির্ধারিত পাঠ 5 ও 6, শরৎ হেমন্তর শেষ দিকে শীতের আগমন, এখান থেকে আমরা পড়ব পৃথিবীর আর কোথাও নেই। তো বন্ধুরা, আমি আজকে নির্ধারিত পাঠ্যাংশটুকু থেকে তোমাদের একটু পড়ে শোনাই। তোমরা মনোযোগ দিয়ে প্রতিটি লাইনে আঙ্গুল মিলিয়ে অনুশীলন করবে। হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে। এ সময় উত্তরে হাওয়া বয়। উত্তর দিক থেকে আসা এই হাওয়া খুব ঠান্ডা। শীতের রাতে লেপকেথা গায়ে দিয়ে ঘুমোতে হয়। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি করা হয় নানা পিঠাপুলি। গ্রামে পিঠা পায়েস তৈরি ধুম পড়ে যায়। যেই শেষ হয় এই ঋতু, অমনে শুরু হয় বসন্তকাল। ফুরফুরে সুন্দর বাতাস বয়। বসন্তে দক্ষিণা হাওয়ায় মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে। কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশে এই 6টি ঋতু এভাবে আসে যায়। ষড় ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের জন্য এই শীতকালের ও বসন্তকালের সুন্দর একটি ছবি এঁকে নিয়ে এসেছি। তোমরা কিন্তু পাঠ্য বইতেও এমন ছবি দেখেছো। দেখো তো, এখানে মা এবং ছেলেটি কি পরে আছে? হ্যাঁ, শীতের পোশাক পরে আছে, তাই না? কারণ শীতকালে উত্তরে ঠান্ডা বয়, ঠান্ডা হাওয়া বয়, যে কারণে আমাদের প্রচুর শীত লাগে। আর আমরা যখন রাতে ঘুমোতে যাই, তখন লেপকেথা গায়ে দিয়ে জড়িয়ে নিয়ে শুয়ে থাকি, তাই না? এই সময় খেজুর গাছ থেকে খেজুরের রস পাওয়া যায়। সেই রস থেকে আমরা নানা রকমের পিঠাপুলি তৈরি করি। আর আমরা আর এই পিঠাপুলি এবং এই খেজুরের রসে তৈরি করা পায়েস খেতে অনেক মিষ্টি ও অনেক মজার। আর শীতকাল শেষ হতে না হতেই বসন্তের আগমন। এ সময়
ফুলে ফুলে ভরে যায় চারদিক। আর এই হাওয়ায় কোকিলের ডাকে আমাদের মন ভরে যায়। গাছে গাছে কোকিল ডাকে মিষ্টি মধুর সুরে, তাই না? আর গাছে গাছে নতুন পাতারা জন্ম নেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই পাঠ্যাংশটুকু থেকে চলো আমরা কিছু যুক্ত বর্ণ ও নতুন শব্দ খুঁজে বের করি। বন্ধুরা, আমরা এখন এই পাঠ্যাংশটুকু থেকে নতুন শব্দ ও যুক্ত বর্ণ খুঁজে বের করব, যা আমাদের অজানা। চলো। যুক্ত বর্ণ, এই তো আমি পেয়েছি ঠান্ডা। চলো এটিকে ভেঙে লিখি। এই তো আমরা যুক্ত বর্ণ লিখেছি, এবার এটাকে ভেঙে লিখব। এবার একটি নতুন শব্দ আমরা লিখতে পারি। নতুন শব্দ কাণ্ড। আরেকটি নতুন শব্দ হয় মন্ডা। এবার দেখি আমরা আর কি পাই। আমরা পেয়েছি বসন্ত। বসন্ত, এই যে আমরা যুক্ত বর্ণটাকে লিখলাম। এবার আমরা এটাকে ভেঙে লিখব। এবার আমরা নতুন শব্দ তৈরি করি। শান্ত, শান্তি। দেখেছো, আমরা দুটি শব্দ পেয়ে গেলাম। এবার রয়েছে সুন্দর। বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই খাতাতে লিখে নিচ্ছ সুন্দর। দেখো, এই যে যুক্ত বর্ণ লিখে নিলাম। এবার চলো একটু ভেঙে লিখি। দন্ত ন এবং দ। এবার আমরা নতুন শব্দ লিখব। মন্দ বিন্দু। এই তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠ্যাংশ থেকে কিছু যুক্ত বর্ণ খুঁজে পেয়েছি এবং যুক্ত বর্ণ ভেঙে লিখেছি এবং নতুন শব্দ তৈরি করেছি। এবার চলো আমরা শব্দার্থ লিখি। চলো শব্দার্থগুলো আমরা জেনে নেই। শব্দার্থ আমরা পেয়েছি উত্তরে। আরো পেয়েছি
পুলি। আরো পেয়েছি ষড়ঋতু। আরো পেয়েছি রূপ। তো বন্ধুরা চলো আমরা এর শব্দার্থগুলো ঝটপট লিখে নেই। উত্তরে, উত্তর দিক থেকে, উত্তর দিক থেকে আগত বাতাস, আগত বাতাস। উত্তরে, উত্তর দিক থেকে আগত বাতাস। পিঠাপুলি, দুধ, চালের গুঁড়া, নারকেল বা নারকেলের তৈরি মজার খাবার। ষড়ঋতু 6টি ঋতু। বা 6টি মৌসুম। রূপ মানে সৌন্দর্য। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা শব্দার্থগুলো আরেকবার জেনে নেই। উত্তরে, উত্তর দিক থেকে আগত বাতাস। উত্তরে, উত্তর দিক থেকে আগত বাতাস। পিঠাপুলি, দুধ, চালের গুঁড়া, নারকেলের তৈরি মজার খাবার। পিঠাপুলি, দুধ, নারকেলের গুঁড়া, চালের গুঁড়া, নারকেলের তৈরি মজার খাবার। ষড়ঋতু 6টি মৌসুম। ষড়ঋতু 6টি মৌসুম। রূপ সৌন্দর্য, রূপ সৌন্দর্য। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো 3 অনুশীলনীতে আমরা দুটি শূন্যস্থান রয়েছে। দেখো ঘ আর ও এই নম্বর শূন্যস্থানগুলো কিন্তু আজকের পাঠের সাথে আছে। চলো আমরা একটু লিখে নেই। যে ঘ, হেমন্ত ধ্যাস ঋতু। হেমন্ত ধ্যাস ঋতু। তারপরে আছে ও নম্বর, শীতকালে ধ্যাস হাওয়া বয়। শীতকালে ধ্যাস হাওয়া বয়। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এবার শূন্যস্থানগুলো পূরণ করি। যে হেমন্ত সোনালী ধানের ঋতু। হেমন্ত সোনালী ধানের ঋতু। এবার দেখো শীতকালে ধ্যাস হাওয়া বয়। শীতকালে শীতকালে উত্তরে হাওয়া বয়। শীতকালে উত্তরে হাওয়া বয়। তো বন্ধুরা এই দেখো আমরা আজকের পাঠ থেকে শব্দার্থ, তারপর যুক্ত বর্ণ, তারপর দেখো আমরা শূন্যস্থান দিয়ে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করেছি। এবং দেখো
হেমন্ত সোনালী ধানের ঋতু, শীতকালে উত্তরে হাওয়া বয়, আমরা বাক্য তৈরি করে ফেলেছি। তো এবার বন্ধুরা তোমাদেরকে আমি নির্ধারিত পাঠ্যাংশটুকু থেকে কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা চেষ্টা করো সে প্রশ্ন দুটোর উত্তর লিখতে। পৌষ ও মাঘ মাসে কেমন হাওয়া বয়? পৌষ ও মাঘ মাসে এবার 2 নম্বর প্রশ্ন, শীতকালে খেজুরের রস দিয়ে কি তৈরি করা হয়? শীতকালে খেজুরের রস দিয়ে কি তৈরি করা হয়? বন্ধুরা তোমরা দ্রুত লিখতে শুরু করো। প্রশ্ন, পৌষ ও মাঘ মাসে কেমন হাওয়া বয়? 2 নম্বর প্রশ্ন, শীতকালে খেজুরের রস দিয়ে কি তৈরি করা হয়? আমি আশা করছি তোমাদের লেখা অতি দ্রুত হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে। চলো আমরা প্রশ্নগুলোর উত্তর একটু মিলিয়ে নেই। যে পৌষ ও মাঘ মাসে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসে, আমরা সবাই গরম কাপড় পরি। দেখো, পৌষ ও মাঘ মাসে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসে, তখন আমরা সবাই গরম কাপড় পরি। এবার দেখো, শীতকালে খেজুরের রস দিয়ে কি তৈরি করা হয়? খেজুরের রস দিয়ে নানা ধরনের পিঠাপুলি তৈরি করা হয়। এসব পিঠা ও খেজুরের রসের পায়েস খেতে ভারী মজা লাগে। আমরা আরেকটিবার শুনি, খেজুরের রস দিয়ে নানা ধরনের পিঠাপুলি তৈরি করা হয়। এসব পিঠা ও খেজুর রসের পায়েস খেতে ভারী মজা লাগে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এক থেকে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তরগুলো লিখেছো। এজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা আজকের পাঠ থেকে যুক্ত বর্ণ ভেঙে লিখেছি এবং নতুন শব্দ তৈরি করেছি। আমরা শব্দার্থ জেনে নিয়েছি। আমরা শূন্যস্থান পূরণ করে বাক্য তৈরি করেছি এবং কিছু প্রশ্নের উত্তর জেনেছি। আমরা একদিনে অনেক কিছু শিখেছি, আর বেশি কিছু শেখা যাবে না, তাহলে আমরা সব কিন্তু ভুলে যাব। তো বন্ধুরা, তোমরা বাসায় বেশি বেশি চর্চা করবে। তো এখন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। আল্লাহ হাফেজ।